আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাবো কিভাবে টেস্টি স্টাইলের সসেজ ডিলাইট আপনারা বাসায় বানিয়ে খেতে পারেন। তো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটা রেসিপি ভিডিওতে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক বেশি ভালো আছি। আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটা কমেন্ট করে জানাতে পারেন। ফার্স্টে এখানে আমি হাফ কাপ দুধ নিয়ে নিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো চিনি। সাথে দিয়ে দিব এখানে ইস্ট। আপনারা চেষ্টা করবেন এখানে ভালো ব্র্যান্ডের ইস্টটা ইউজ করতে। এখানে আমি 3-4 চামচের মতো ইস্ট দিয়েছি। আর আজকে আমি 3 কাপ পরিমাণ ময়দা দিয়ে বানাবো, তো সেই অনুযায়ী আমি 3-4 চামচের মতো ইস্ট দিয়েছি। ইস্টটাকে অবশ্যই অ্যাক্টিভেট করতে হবে, আর অ্যাক্টিভেট করার জন্য এটাকে আমি 5 মিনিটের মতো রেস্টে রেখেছি। আর যখন দুধটা ইউজ করবেন বা পানি ইউজ করবেন সেটা অবশ্যই হালকা কুসুম গরম পানি, হাত দিয়ে ছোঁয়া যায় ওরকম ইউজ করতে হবে। তো দেন এখানে হচ্ছে আমি 3 কাপ পরিমাণ ময়দা দিয়ে সাথে একটা ডিম আর লবণ দিয়ে পরিমাণ মতো এখন হচ্ছে ময়ালামটা আমি ভালো করে মুথে নিচ্ছি হাত দিয়ে। এটা ফার্স্ট একটু স্টিকি হবে যেহেতু এখানে ডিম দেওয়া হয়েছে। দেন এখানে আমি 1 টিস্পুনের মতো বাটার ইউজ করেছি। বাটারটা দিয়ে আমি আবার হালকা করে মুথে নিব ডোটা। সাথে একটু তেলও দিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি ডোটা ভালো করে মেখে নিব। আর আমার বাটারটা ফ্রিজে ছিল যার কারণে একটু শক্ত ছিল। এখন এটা আমি হাত দিয়ে একটু ভালো করে মুথে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ফার্স্ট স্টিকি ছিল, দেন এখন হচ্ছে একদম পারফেক্টলি হয়ে এসেছে ডোটা। এখন এটাকে 30 মিনিটসের মতো রেস্ট দিব। এর ফাঁকে আমি বাকি কাজগুলো সেরে নিব। এখানে পেঁয়াজ কুচি করে নিচ্ছিলাম আর আমি এখানে চিকেনটা পিস পিস করে নিচ্ছিলাম। আপনারা হাড় ছাড়া বুকের মাংসটা পিস পিস করে নেবেন। আর এখানে হচ্ছে আমার চিকেনটা আগে থেকে ম্যারিনেট করা ছিল। আপনারা এই চিকেনটা আদা রসুন ধনিয়া জিরা এগুলো দিয়ে ম্যারিনেট করে নিতে পারেন। সাথে সয়া সসটা অবশ্যই দিবেন, সয়া সস বা চিলি সস যেটাই থাকে না কেন দিয়ে দিবেন। এখন হচ্ছে এটা আমি হালকা একটু ফ্রাই করে নিব। সাথে হচ্ছে আমি কিছু সস অ্যাড করে দিয়েছি। এখানে টমেটো সস আমি অ্যাড করেছি। আর আমি কিছু ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে রেখেছি সেটা হচ্ছে এটার সাথে দিয়ে দিব। এখন ক্যাপসিকামটা দিলে অনেক বেশি টেস্ট হয় এসব খাবারে, ট্রাই করবেন ক্যাপসিকামটা অবশ্যই দেওয়ার। তো এখানে আমি হচ্ছে কালো গোলমরিচ যেটা এটা দিয়ে দিব। এটার ফ্লেভার কিন্তু এই খাবারের সাথে বেশ যায়, তো আমি ভালো করে কালো গোলমরিচ দিয়েছি। আর এখানে সাথে 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার গুলে দিয়েছি। কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথে চিকেনের পুরটা একদম ক্রিমি টেক্সচারও চলে আসবে। এখন হচ্ছে আমি সসেসটা কেটে নিব। যেহেতু এটার নাম সসেস ডিলাইট সেজন্য এখানে সসেস মাস্ট লাগবেই। সাথে হচ্ছে আমি আর একটু পেঁয়াজ ক্যাপসিকাম একটু সস আর চিলি সস দিয়ে ভালো করে এটা মেখে নিব। সাথে হচ্ছে কিছু চিজ দিয়ে দিয়েছি, চিজের স্লাইস। তো এটা আপনারা স্কিপও করতে পারেন, দিলে এটা অনেক বেশি মজা হয়। তো এখন হচ্ছে আমি যে ডোটা মুথে রেখেছিলাম সেটা একটু লম্বা করে বেলে নিয়েছি। বেলে নাইফ দিয়ে সাইড দিয়ে একটু কেটে কেটে দিচ্ছিলাম। যেভাবে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ঠিক সেভাবে আপনারা কেটে নেবেন। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে মাছ বরাবর ফার্স্টে আমি সসেজের পিসগুলো দিয়ে নিব। দেন তার উপরে হচ্ছে চিকেনের যে পুরটা আমি রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে নিব। আর এখন হচ্ছে এপাশ থেকে ওপাশ হচ্ছে আমি ক্রস করে একটা একটা ডো নিয়ে লাগিয়ে দিব। আপনারা ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক সেভাবেই করে নেবেন। এটা খুবই ইজি, বুঝে বলানোর মতো কিছু নেই, দেখেই আপনারা বুঝতে পারবেন। এভাবে করে আপনারা প্রতিটা বানিয়ে নেবেন। ফার্স্টে আমি শুধু সসেস দিয়ে নিয়েছিলাম, পরে ভাবলাম যে উপরে পুরটা দিব। পরে আমি ভাবলাম যদি উপর থেকে পুরগুলো পড়ে যায় সেজন্য আমি হচ্ছে ভেতরে পুরগুলো দিয়ে সসেসের সাথে একবারে মিক্স করে আর কি দিয়ে দিয়েছি। আর উপর থেকে আবার হচ্ছে পেঁয়াজ আর ক্যাপসিকামের যে পুরটা রেডি করে রেখেছিলাম চিজ দিয়ে সেটা দিয়ে নিয়েছি। এখন হচ্ছে একটা কুসুম আমি একটু দুধ দিয়ে গুলে নিয়েছি, এটা জাস্ট কালারের জন্য আমার লাগবে। তো এটা আমি বনের সাইড দিয়ে আর কি ব্রাশ করে দিব যেন সুন্দর একটা কালার হয়। আপনারা দেখতে পারবেন যে রেস্টুরেন্টে বা পিজার সাইডে বা বনের সাইডে কিন্তু এভাবে কুসুম গুলিয়ে দেয় যার কারণে সুন্দর একটা ব্রাউনিশ কালার হয়। তো এটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। এটা টেস্টের কোনো হেরফের আসবে না, তবে দেখতে অনেক সুন্দর হয়। তো উপর থেকে আমি আর একটু চিজ দিয়ে নিয়েছিলাম যেন খেতে অনেক বেশি মজা লাগে। আর এখানে আমি সাদা তিলও ইউজ করেছি। উপর থেকে আমি সাদা তিল দিয়ে দেন হচ্ছে ব্ল্যাক অলিভ দিয়ে দিয়েছি। আর ব্ল্যাক অলিভ কিন্তু এটার সাথে অনেক বেশি ভালো যাবে, অনেক সুন্দর একটা স্মেল হয় ব্ল্যাক অলিভস থেকে। উপরে আপনারা আপনাদের পছন্দ মতো স্টাফিংস দিয়ে সাজিয়ে নিতে পারেন। আমি চেয়েছিলাম অরিগেনো দিতে, বাট ঋতু না করলো যে অরিগেনো দিলে একদম পিৎজার মতো টেস্ট আসবে, এই জন্য পরে আমি আর দেইনি। এখন হচ্ছে এটা বেক করার পালা। এটা হচ্ছে উপর আর নিচে হিট দিয়ে আমি 180 ডিগ্রিতে
5 মিনিটের মতো বেক করব। আর 5 মিনিট পরে বেক করার পরে দেখতে পাচ্ছেন এটা একদম ফুলে পুরো টাবুস হয়ে গিয়েছে। আর দেখতে পুরাই টেস্টেরিটের যে সসেস ডিলাইট সেটার মতোই লাগছিল। আর টেস্টেরিটেরটা অনেক বেশি রোগা পাতলা মনে হয়, আর এটা একদম পুরো জাম্বো স্টাইলের হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে আর খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। বাসার সবাই অনেক তৃপ্তি সহকারে খেয়েছে আজকের এই সসেস ডিলাইটটা। তো ইনায়া বাবা তো খুব পছন্দ করেছে। এখন হচ্ছে আমাদের খাওয়ার পালা। আলহামদুলিল্লাহ আমাদের সবার কাছে অনেক বেশি মজা লেগেছে। আর আপনারা ট্রাই করে দেখতে পারেন এই রেসিপিটা। আর কেমন লেগেছে আমার কাছে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাতে পারেন।